দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, আর সেই সম্ভাবনার শিল্পে কোনো কিছুই অসম্ভব নয়। না হলে কে ভেবেছিল যে ভাবুন এমন দিনও আসবে যেখানে নিজের তৈরি দলের জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি অদ্ভুত সমাপতন দেখুন। 1997 সালের 22শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে কংগ্রেস। ওই 22শে সেপ্টেম্বরই নতুন দল করার ঘোষণা করলেন মমতা। তার 29 বছর পর সেই 22 তারিখ মানে 22শে জুন তার চেয়ারপারসনের চেয়ার কেড়ে তারা যেটা দাবি করলেন, তাকে পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আর যে নেত্রী এই কিছুদিন আগে, খানিকক্ষণ আগে অনির্বাণ বলছিল, হকার উচ্ছেদের বিরোধিতায় পথে নেমেছিল, আজ তার তৈরি দল থেকে কার্যত তাকেই উচ্ছেদ করতে চাইছেন অন্যরা। আরেকটা সমাপতন বলি, ওই 1997 সালের 22শে ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস থেকে আর কে বহিষ্কৃত হয়েছিল আপনাদের মনে আছে? খানিকক্ষণ আগে কুণালদা তার নাম বললেন, তার নাম শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন, 28 বছর পর সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা নিয়েই বিধানসভার যাবতীয় গোলমালের সূত্রপাত। ওই যে বললাম, রাজনীতি হলো সম্ভাবনার শিল্প, আর রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। যাই হোক, আমার পরের বক্তা বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। কাল ছিল দল ভারী, আজ ফাঁকা বিলকুল। আমরা নেগেটিভ চর্চাটাই করলাম, অর্থাৎ এখানে তৃণমূলকে নিয়েই চর্চা হলো এবং আরও কিছু বিশেষ শব্দ জুড়ে গেছে আমরা দেখলাম। বেঈমান, চাটা, ধর্ষণ, কিন্তু দর্শনের কথা আসেনি। দুর্ভাগ্য। আমরা জানি যে যারা শ্রম বিক্রি করে খায় তারা শ্রমজীবী, যারা মাছ ধরে খায় তারা মৎস্যজীবী, কৃষিকে অবলম্বন করে যারা পেশা করে তারা কৃষিজীবী, আর বুদ্ধিকে যারা বেচে খায়, নীতি থাক ধর্ম থাক না থাক, তারা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শব্দটা আজকে সারা বাংলার মানুষের কাছে বিশেষ করে সবচাইতে বাজে জায়গায় নিয়ে গেছে। তাই আমরা বলি প্রবুদ্ধ। বুদ্ধি সবাই ব্যবহার করে, তাদের মধ্যে যারা একটু অ্যাক্টিভ, প্রবুদ্ধদের প্রয়োজন রয়েছে। সে যেন বিক্রি করে না খায়, দেশের স্বার্থে নীতি ধর্ম নিয়ে চলে। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ধর্ম নেই, নীতি নৈতিকতা নেই, মানুষের জন্য করছে না তারা, বেশিরভাগ নিজের জন্য করছে। তার জন্যই আজকে এই পরিণতি। আজকে কেন দলে নেই? এই স্বার্থান্বেষী রাজনীতির জন্য। আমরা দেখেছিলাম বামপন্থীরা এবং কংগ্রেস কমিউনিস্ট একই ভাবধারায় চলেছে। আজকে একে অপরের সঙ্গে গালাগাল দিচ্ছে যারা, তারা ভারতবর্ষের রাজনীতিকে পরিচালিত করেছে কাদের কথায়? ব্রিটিশের কথায়। ব্রিটিশ যেভাবে ভারতবর্ষের ঐক্যকে নষ্ট করেছে, জাতীয়তাবাদকে ধ্বংস করার জন্য এখানে যারা আরও বেশি করে দীর্ঘদিন শাসন করতে পারে, সেই জন্য ভারতবর্ষের কোনো সভ্যতা নেই, সংস্কৃতি নেই, ভারতের জাতি ছিল না, এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়েছে। মুসলিমদের সুশ্রুতি করে আলাদা করেছে, বৌদ্ধদের আলাদা করেছে, শিখদের আলাদা করে জাতীয়তাবাদকে দুর্বল করেছে। আমরা দেখলাম কংগ্রেস ক্ষমতায় আসার পরও সেই একই রাজনীতি করছে, অর্থাৎ ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি নিয়েছে। এখানে মুসলিমের জন্য আলাদা আইন, শিক্ষা ব্যবস্থায় খ্রিস্টানদের জন্য সুযোগ থাকবে, হিন্দুদের থাকবে না। এই ব্যবস্থা সংবিধান সংশোধন হয়েছে এইভাবে। তার জন্যই ন্যায় নীতি সত্যকে অবলম্বন করে রাজনীতি পরিচালিত হয়নি বলেই কংগ্রেস কমিউনিস্টকে হটিয়ে দিয়ে আজকে যে লোকটা, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের 22টা রাজ্যে রাজত্ব করছে, তার আজকে মৃত্যুদিন, আত্মবলিদান দিবস। আর আজকের দিনে যুক্তিতর্ক নিয়ে এখানে নেগেটিভ চর্চাই হচ্ছে। আদর্শবাদকে কেন্দ্র করে চললে পরে কোনোদিন তার পতন ঘটে না। তিনিই বড় দৃষ্টান্ত। তার অনুগামীরা আজকে সারা ভারতবর্ষে রাজত্ব করছে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পজিটিভ রাজনীতি এই চর্চার মধ্যে আসেনি। অর্থাৎ
আজও তারা দলে ভারী হচ্ছে, যতদিন যাচ্ছে। ফাঁকা নয়, বিরোধী নয়, সরকারে তারা কাজ করছে মানুষের জন্য। আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করছে, মানুষের বিরোধিতা করছে, ডিপ স্টেটের হয়ে কাজ করছে। আর সেই কারণে যত ভোট আসছে তত দেখছি আমরা ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদের যে চিন্তাধারায় দল তৈরি হয়েছিল, সেই দলটা ভারতবর্ষের সর্বত্র রাজত্ব করছে। সে শুধু হিন্দি বলয়ের পার্টি নয়, সমগ্র ভারতবর্ষের মানুষের পার্টি। সে কেরল থেকে শুরু করে সুদূর আমরা নর্থ ইস্টে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির রাজত্ব চলছে। তাই দল আজকে তৃণমূলের এই করুণ দশা কেন হয়েছে? আমরা দেখেছিলাম সিপিএমের অন্যায় অত্যাচার, জোর করে রাজনীতি করার জন্য, খুন খারাপি, বিরোধীদের ধ্বংস করার জন্য আদর্শবাদ তাদের কাজ করেনি। কমিউনিস্ট দর্শন কাজ করেনি বলেই, মানুষের কল্যাণ করতে পারেনি বলে জোর করে টিকে থাকার জন্য তারা খুন খারাপি বা মস্তানির রাজনীতি পয়দা করেছিল, অন্যায়ের শুরু করেছিল। সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হিসাবে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসে তিনি ক্ষমতা দখল করে তিনি মানুষের ভাবনা ভাবতে পারেননি, তিনি পরিবারের ভাবনা ভেবেছে, ভাইপোর জন্য চিন্তা করেছে। তাই আজকে ক্ষমতা চলে যাওয়ার পর তার এই করুণ দশা। আমি বহুবার বলেছি প্রত্যেকটা জায়গাতে যে তৃণমূল আগামী দিন যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন কেউ থাকবে না। কোনো কবিরাজ যদি সেই আমরা ভগবান বুদ্ধের কাছে সন্তান একমাত্র মারা গেছে বলে কান্নাকাটি করছে, তিনি বিধান দিয়েছিলেন যে পরিবারে কেউ মরেনি সেই পরিবারের থেকে এক মুঠো শস্য দানা নিয়ে আসো। কোনো বাড়িতে গিয়ে পাওয়া যায়নি মরা মরেনি। তাই এরকম যদি বিধান দেয় যে প্রকৃত একজন তৃণমূলের বাড়ির থেকে এক টুকরো কিছু কাপড়, জামা কাপড় বা শস্য দানা নিয়ে আসো, তাহলে দুদিন পরে কেউ বলবে না আমি তৃণমূল করতাম, বলে আমি তৃণমূল করতাম না, বাধ্য হতাম তৃণমূল করতে। এটাই হবে পরিণতি। তাই তৃণমূল দলটাই থাকবে না। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, আমি বলবো তৃণমূল দলটাই থাকবে না। কে কত বড় বেঈমান, কে কত কম বেঈমান, এ নিয়েই লড়াই চলছে। সেই গল্পের কাহিনী আছে, একজন আখ খেয়ে ছিবড়ে ফেলে ফেলে যাচ্ছে আর পেছনে একজন কুড়িয়ে খাচ্ছে, চিবিয়ে রস পাচ্ছে না, বলছে দেখেছো কত বড় কিপটে লোক, ছোট লোক, এক ফোঁটা রসও রেখে যায়নি। তা আজকে এদের বিরোধিতা দেখে আমার মনে হয় ঠিক সেই কথাটাই মনে পড়ে গেল। কে যে ছোট লোক, কে যে ভালো, কে যে মন্দ, এটা মূল্যায়ন করতে হবে। তাই এই পরিণতি হয়েছে। পজিটিভ রাজনীতি করেনি। আমাদের বিবেকানন্দ নেতাজি বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাই আমরা দেখলাম সেই সত্যের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কী করেছিলেন, তার মন্ত্রিত্ব ত্যাগ করে যখন নেহেরু লিয়াকত চুক্তিকে গ্রহণ করেছিল তার বিরুদ্ধে বেরিয়ে এসেছিলেন, মন্ত্রিত্ব ত্যাগ করে যেখানে গেছেন পাবলিক তার জনসভায় ঢল নেমেছে, পাল্টা নেহেরু গেছে, অত জনসমাগম হয়নি। এবং তিনি কয়েকজন লোক নিয়ে আজকে দল তৈরি করেছিলেন, অন্যায়ের প্রতিবাদ করেছিলেন যে এক নিশান, এক বিধান, এক প্রধান হবে ভারতবর্ষে, এক জাতি, এক চিন্তাধারা থাকবে। আজকে সেই নীতি নিয়েই কিন্তু ভারতীয় জনতা পার্টির তৈরি। জনসংঘ তৈরি করেছিলেন 51 সালে, 52 সালে তার সুফল বাংলায় মিলেছিল। ভারতবর্ষের 4 জন সাংসদ জয়লাভ করেছিল, বাংলা থেকে 2 জনা। তাই সেই দলটা আমরা দেখলাম 53 সালে এক আইনের জন্য তিনি নিজের জীবন দিয়েছেন। এবং তিনি এতটাই দূরদর্শী সম্পন্ন ছিলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের প্রাণের জন্য মায়া করেননি। তিনি কাশ্মীর অভিযান বিনা পারমিটে ঢুকেছিলেন এবং সেখান থেকে আমরা অটল বিহারী বাজপেয়ীকে তাকে ফেরত পাঠানো হয়েছিল যে তুমি ভারতবর্ষের আগামী দিন নেতৃত্ব দেবে, এবং দীনদয়ালকে ফেরত পাঠানো হয়েছিল। তাই শ্যামাপ্রসাদ ঢুকেছিলেন, তাকে মেরে ফেলা হয়েছিল, তার তদন্ত হয়নি নেহেরুর নির্দেশে। কিন্তু দেখুন তার এতটাই দূরদৃষ্টি ছিল, সেই অটল বিহারী বাজপেয়ী সেই দলের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল। দীনদয়ালজি, তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু দীনদয়ালের আদর্শকে সেখান থেকে কেউ বিচ্যুত হয়নি। আজকে সেইটা নিয়েই আজকে নরেন্দ্র দামোদর মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, দাঙ্গার বদনাম দেওয়া হয়েছিল,
তার পেছনে তার দলের অনুগামীরা তাকে কিন্তু ছেড়ে যায়নি, কারণ তার আদর্শবাদ আছে, সত্যকে অবলম্বন করেছিল বলে সিট বসিয়ে কংগ্রেস কমিউনিস্ট একসঙ্গে মিলে গুজরাটে দাঙ্গার বদনাম দেওয়া হয়েছিল। 72 ঘন্টা সিটের সামনে বসে একটানা একটা দেশের মুখ্যমন্ত্রীকে জেরা করে তার নামে বদনাম করা যায়নি। কিন্তু আজকে সেই লোকটাই একটা রাজ্যের রাজনীতি করে ভারতবর্ষের মানুষের চিন্তা ভাবনা করেছে। তখন তিনি হিন্দুত্বের পোস্টার বয় ছিলেন, কিন্তু তিনি হিন্দুত্বের জন্য, হিন্দুত্ব কোনো একটা বিশেষ সম্প্রদায় নয়, হিন্দুস্তানের বাসিন্দাদের আজকে কালচার এটা। আর এই কালচার নিয়ে পৃথিবীর কোনো রাজনীতির দলের মধ্যে মতপার্থক্য নেই। দুর্ভাগ্য ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো, ভারতবর্ষের কালচার কি এক কালচার নয়, মিশ্র কালচার, এই ধরনের কথাবার্তা। ভারতবর্ষের এক সংস্কৃতি, এক চিন্তাভাবনা আছে, তাই সেই সত্যকে অবলম্বন করে নেই নরেন্দ্র মোদী কাজ করছেন। তিনি গুজরাটের মানুষের উন্নয়ন করেছেন, তিনি ধর্মের ভিত্তিতে করেননি। তাই সারা ভারতবর্ষের ক্ষমতায় যেদিনকে পেয়েছিলেন তখন তাকে মুসলিমরা ভোট দেয়নি, খ্রিস্টানরা ভোট দেয়নি। তিনি হিন্দুত্বের পোস্টার বয় হিসাবে ভারতবর্ষের শাসনে বসেছিলেন। তিনি বললেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আর এখানে তৃণমূল কী করত, যে বিজেপি করলে তাকে কিছু দেওয়া যাবে না, ঘর দেওয়া যাবে না, সিপিএম করলে দেওয়া যাবে না, তৃণমূল করলে দেবে, অর্থাৎ সব সম্পদ, সরকারি সম্পদ যেন তাদের বাপের সম্পদ। এইভাবেই তারা এই ব্যবহার করেছে বলে, মানুষের ওপর অত্যাচার করেছে বলেই আজকে পচা ডিম খেতে হচ্ছে। কিন্তু এ কালচারটাও ভালো নয় বাংলার ক্ষেত্রে। মানুষের জন্য চিন্তা ভাবনা করা উচিত। মোদিজি তো ক্ষমতায় বসে এটা করেনি, মুসলিমরা ভোট দেয়নি, তার জন্য প্রতিহিংসার রাজনীতি করেনি। সংখ্যালঘু উন্নয়নের জন্য টাকা কমানো হয়েছে। পিছিয়ে পড়া মানুষের যদি উন্নয়ন হয়, সংখ্যালঘু যদি পিছিয়ে থাকে তাদের উন্নয়ন হবে। তাহলে আলাদা করে সংখ্যালঘু উন্নয়নের জন্য কি দরকার? শিক্ষা তো রাষ্ট্রীয় শিক্ষা হওয়া উচিত। তাই এই মূল জায়গায় আসেনি। তাই ভারতীয় জনতা পার্টিতে আমাদের নীতি আমরা ছাড়িনি। 370 ধারার বিরোধিতা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, এক আইন করেছিলেন, একটা প্রধান, এখন একটাই প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষের জাতীয় পতাকা একটাই হয়েছে, এবং ভারতবর্ষে আইনও একটা হবে, ওয়ান নেশান ওয়ান ইলেকশানও হবে। মানুষের স্বার্থে কাজ করতে হয়। তাই ওই তৃণমূল থেকেও আমাদের কাছে আসবে, কংগ্রেস থেকেও আসবে। আজকে আমাদের সুমনদা বলছিলেন যে বিজেপিতে বেশি এসছে, সত্য আছে বলেই বিজেপিতে আসছে। তাই বিজেপিতে আসার কারণ পজিটিভ রাজনীতি আমরা করি, তাই আমরা হারলেও থাকি। আমরা যখন জনতা দল গঠন করেছি, দেশটাকে বড় মনে করি, তাই ব্যক্তিবাদ নয়। তাই আমরা নিজের দলটাকে উঠিয়ে দিয়ে জনতা দল তৈরি করেছিলাম। সেই দল যখন বিভাজিত হয়, আমাদের 2 জনা মাত্র লোকসভা জিতেছিল, তখন অনেকে হেসেছিল। আজকে দেখুন, আদর্শবাদ সত্য থাকলে সেই দল 2 থেকেই 88, তারপরে আমরা সত্তায় আছি, তারপর আছি তো আছি, যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাব, কতদিন থাকব কোনো ঠিক নেই। তাই আমাদের দলে আসবে না কি হবে? কমিউনিস্ট আসবে, কংগ্রেস আসবে, তৃণমূল আসবে। কেউ মজা করে ওয়াশিং মেশিন নয়, সত্য আছে, ধর্ম আছে, নীতি আছে, নৈতিকতা আছে, সব মানুষকে নিয়ে চলি, বাদ দিয়ে কাজ করি না। 140 কোটি মানুষের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী কাজ করে। তাই ডাল খালি নয়, ভরছে। আমরা নেগেটিভ নিয়ে চর্চা করলাম, এটা তৃণমূলের চর্চা হলো, তা নয়, পজিটিভ চর্চা আছে। আমরা কয়েকজন নিয়ে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছি, শুধু দীর্ঘদিন রাজত্ব করছি, সব রেকর্ড ম্লান করে ভেঙে দেওয়া হয়েছে, উন্নয়ন হচ্ছে। আজকে সেই নরেনের যে চিন্তাধারা নরেন্দ্র দামোদর মোদী এগিয়ে নিয়ে চলেছে বিশ্বের বুকে, সেই নরেনের কাজকেই এই নরেন সম্পূর্ণ করছে। ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হবে, বিশ্বের 1 নম্বর দেশ আমরা হব। শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে বলিদান দিবসে এই প্রতিজ্ঞা নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।